আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগতম। তো এর আগের পার্টে দেখেছি আমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। তো আমরা সেটা দেখলেও আমরা কোনটা কী কাজে লাগে সেটা কিন্তু দেখিনি। তো আমরা নতুন করে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতেছি। এখানে আপনি যে কোনো ধরনের নাম দিতে পারেন। আমি index.html দিতেছি। তো .html তো ওকে দেওয়ার পর আমাদের এখানে অটোমেটিক্যালি আমাদের যে এইচটিএমএল এর বেসিক কোড সেটা কিন্তু সাজেস্ট করতেছে। কিন্তু আমরা চাচ্ছি যে কোনটার কাজ কী সেটা আমরা ধাপে ধাপে শিখবো, তা না হলে পরে গিয়ে আপনাদের সমস্যা হতে পারে। তো এর জন্য আমরা পুরো ইয়েটা ক্লিয়ার করে নিতেছি। তো যেহেতু আমরা এইচটিএমএল শিখতেছি, আর এইচটিএমএল এর প্রথমে আমাদের এইচটিএমএল লিখে শুরু করতে হবে। এইচটিএমএল লেখার পর এরকম যে কোনো জিনিসের শুরু থাকলেও শেষ ট্যাগ দেখেন, উপরেরটা হলো ওপেনিং ট্যাগ আর নিচেরটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখানে কিন্তু একটা দেখতেছেন স্ল্যাশের মতো দেওয়া আছে। তো এইচটিএমএল এর পরে আমাদের শুরু করতে হবে হেড। তো হেড আমরা শুরু করতেছি। হেড শুরু করার পর আমাদের এটার একটা ক্লোজিং ট্যাগ হবে। যে উপরে এইচটিএমএল এর যেমন ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে, তেমনি হেডেরও ক্লোজিং অ্যান্ড ওপেনিং ট্যাগ আছে। তো আমরা হেড লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ক্লোজিং ট্যাগটাও চলে আসছে আমাদের। এইখানেও দেখেন ক্লোজিং ট্যাগ বা স্ল্যাশ দিয়ে ক্লোজিং ট্যাগটা দেখাচ্ছে। এরপর হেডের ভিতরে আমাদের টাইটেল দিতে হবে। হেডের ভিতরে টাইটেল লিখতে হবে, টাইটেল TITLE টাইটেল লেখার পরে দেখতে পারতেছেন আমাদের টাইটেলেরও একটি ক্লোজিং ট্যাগ চলে আসছে। এই টাইটেলের ভিতরে আমরা যেটা লিখব সেটা আমাদের ওয়েবসাইট বা আমরা কোন সাইটের ভিতরে প্রবেশ করছি সেইটা দেখাবে। আমি এই মুন্না লিখে দিলাম। আচ্ছা, এটা আপনাদের একটু পরে দেখাই। এখন আমাদের যে হেডটা আছে, আমাদের এইচটিএমএল এর যে হেডের পর আমাদের একটা বডি নিতে হবে। আমরা এই বডির ভিতরে যা লিখব সেটাই আমাদের ওয়েব বা ব্রাউজারে শো করবে। তো আমরা এই বডির ভিতরে একটা লিখে নিতেছি মুন্না। দেখতে পাচ্ছেন আমাদের উপরে যেটা আমরা টাইটেলের ভিতরে লিখতেছি সেটা কিন্তু উপরে শো করতেছে। এখন আমরা এই জায়গায় ব্রাউজারে শো করার জন্য আমরা এখানে কিছু লিখি EMEMUNNA মুন্না। দেখেন আমরা যদি এখন এটাকে প্লে করি তখন এখন আমাদের ব্রাউজারের ভিতরে দেখেন মুন্না দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই লেখাটাকে ছোট দেখাচ্ছে, এটাকে আমরা একটু বড় করতে। তো এটাকে বড় করার জন্য আমাদের একটা ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম হচ্ছে h1 ট্যাগ। h1 ট্যাগ হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট ট্যাগ হচ্ছে h6। তো আমরা যেহেতু বড় করতে চাচ্ছি সেই জন্য আমাদের h1 ট্যাগের মাঝখানে এটা লিখতে হবে। তো h1 ট্যাগ যেমন ক্লোজিং অ্যান্ড ওপেনিং ট্যাগ আছে দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আমরা যেটা লিখবো সেটাই শুধু আমাদের বড় আকারে দেখাবে। তো আমি লিখতেছি মুন্না। তো এখন যদি এটা আমরা এখান থেকে প্লে করি দেখতে পারবেন যে এটা অনেকটা বড় হয়ে গেছে আগের থেকে। দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে আগের থেকে। এখন যদি আমরা এটাকে ছোট করতে চাই তাহলে h6 এর ভিতরে লিখলে এটা আমাদের ছোট হয়ে যাবে। তো আমরা h1 এর জায়গায় h1টাকে কেটে দিয়ে আমরা এখানে 6 লিখে দিই, তাহলেই আমাদের এই লেখাটা ছোট হয়ে যাবে। তো h6 লেখার পর এখন যদি আমরা কোডটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাগুলো কিন্তু অলরেডি ছোট হয়ে গেছে। তো এখন আমরা একটি অ্যামেজিং জিনিস দেখব। অনেক সময় দেখে থাকবেন যে খবরের নিচে যে শিরোনামটা লেখা থাকে সেটা এক পাশ থেকে দৌড়ে আর এক পাশে যায়। তো এখন আমরা সেটা করতে যাচ্ছি। এর জন্য আমাদের মার্কিউ ট্যাগ এটাকে নিতে হবে। তো এটা নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটারও একটা ক্লোজিং অ্যান্ড ওপেনিং এটা চলে আসছে। এটার মাঝখানে আমরা যেটা লিখব সেটাই শুধু এই পাশ থেকে অন্য পাশে স্ক্রল করবে, এরকম কিছু। তো আমরা লিখে দিচ্ছি মুন্না। এখন যদি আমরা এই কোডটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এক পাশ থেকে আর এক পাশে চলে দিতেছে। এটা কিন্তু অনেক অ্যামেজিং। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবা। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আলবিদা।